ধন্যবাদ জানাই এবং সবাইকে স্বাগত জানিয়ে আজকে রিডিংটা শুরু করছি। যারা যারা কোনো ক্ষেত্রে হয়তো কোনো সংকেত পাচ্ছেন, মনে করছেন তাদের এটা মনে হচ্ছে যে হয়তো কোনো বিপদ আসতে পারে, তো সেটা সত্যি কি আপনার বিপদ আসার সংকেত নাকি? চলুন জেনে নেওয়া যাক। আপনারা সবসময় মন থেকে পজিটিভ থিঙ্কিং থাকবেন এবং নিজের খেয়াল রাখার চেষ্টা করবেন। আমার চ্যানেল নতুন হয়ে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, যার ফলে পরবর্তীতে ইউনিভার্সের মেসেজ সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে। কেউ ভিডিওটা স্কিপ করবে না, ধৈর্য ধরে কষ্ট করে শেষ অবধি দেখুন। আশা করি এর থেকে আপনারা নিজেরাই উপকৃত হবেন। এটা জেনারেল রিডিং, তাই এখানে যে সময়সূচির কোনো গুরুত্ব দেওয়া হয় এরকম কোনো ব্যাপার। সময়সূচি গুরুত্ব দেওয়া মানে আপনি যখন ভিডিওটা দেখছেন তখন থেকেই আপনার এই সময়টা চলবে, তার জন্য ইউনিভার্স আপনার কাছে এই মেসেজটা পাঠিয়েছে। কবে ভিডিও পোস্ট হচ্ছে সেটা দেখার কোনো দরকার নেই, ঠিক আছে? এখানে জাত ধর্ম কোনো কিছুর গুরুত্ব দেওয়া হয় না, শুধুমাত্র এনার্জি কানেক্টের মাধ্যমেই রিডিং হয়ে থাকে। আর এটা জেনারেল রিডিং, তাই এখানে যে 100% ম্যাচ হবে এরকম কোনো ব্যাপার না। যতটা ম্যাচ হবে ততটাই নেওয়ার চেষ্টা করবেন, বাকিটা অন্যের জন্য ছেড়ে যাবেন। চলুন ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে শুরু করা যাক। আপনাদের যে মনে হচ্ছে বিপদের আশঙ্কা, সেটা কি ঠিক না ভুল? যদি হয়ে থাকে তাহলে কি করা উচিত সেটাও অবশ্যই আপনাদের জানাবো। তার আগে দেখে নেওয়া যাক আপনাদের বিপদের আশঙ্কা আসছে নাকি। সবাই কিন্তু ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে ভুলবেন না, আর ভিডিওটা কেউ স্কিপ করবেন না। ভিডিওটা স্কিপ করলে কিন্তু তখন আপনাদের এনার্জি কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে, তখন আপনার সাথে নাও মিল খেতে পারে। হয়তো এমনভাবে হয়ে গেল আপনি কিছুই ধরতে পারলেন না। তাই জন্য ধৈর্য ধরে কষ্ট করে কয়েক মিনিটের ভিডিও দেখার চেষ্টা করুন, তাহলে আপনারা নিজেরাই উপকৃত হবেন। ওকে, হ্যাঁ, খুব শীঘ্রই আপনার খুব তাড়াতাড়ি বিপদের আশঙ্কা আসতে চলেছে। আপনার মোটামুটি বড় বিপদই আসতে চলেছে। কেউ তো আপনার বিরুদ্ধে ক্ষতি করার পরিকল্পনা করছে, ঠিক আছে? আপনার কিছু জনের ক্ষেত্রে সাকসেসের ক্ষেত্রে কিন্তু আপনার বিপদ আসতে চলেছে। কিছুজন কনফিউশন আছে, তারা নিজেকে একটু স্পেশাল, অতিরিক্ত স্পেশাল ভাবেন, ঠিক আছে? কিছুজন গম্ভীর হয়ে আছেন, কোনো একটা সিচুয়েশনের জন্য গম্ভীর হয়েছেন, তিনি কোন দিকে ডিসিশন নেবেন সেটা বুঝতে পারছেন। আর কিছুজন খুব আনন্দে আছেন, কিন্তু সবার ক্ষেত্রে বিপদ আসতে চলেছে খুব তাড়াতাড়ি, খুব ভালোভাবেই বিপদ আসতে চলেছে। যারা যেই দিকে আছেন তারা বুঝতে পারছেন আপনাদের কোনখান থেকে আসছে। যারা সাকসেসের এখন দিকে যাচ্ছেন তাদের এই দিক থেকেই এখন বিপদ আসছে। যারা একটু নিজেকে ওভার থিঙ্কিং করে ফেলছেন, নিজেকে নিয়ে স্পেশাল ভাবছেন, নিজেকেই গুরুত্ব দিচ্ছেন, অপরজনকে গুরুত্ব দিচ্ছে না, তাদের ক্ষেত্রেও কিন্তু বিপদ আসতে চলেছে। যারা ঠিক করতে পারছেন না কি করবেন, তো তাদের ক্ষেত্রেও কিন্তু বিপদ আসতে চলেছে। যারা এখন আনন্দে কাটাচ্ছেন কোনো ভালো স্পেশাল অনুষ্ঠান আপনার জন্য, আপনাদের কাছাকাছি কোনো আত্মীয়র বাড়ি বা আপনার নিজের বাড়িতে হচ্ছে, তো সেক্ষেত্রে আপনার ওই আনন্দের মধ্যে নিজের আশঙ্কা যে বিপদটা আছে সেটা আপনি হয়তো গুরুত্ব দিচ্ছেন। আপনি কোনোভাবে আন্দাজ করতে পারছেন, কোনোভাবে সন্দেহ হয়েছে যে এটা হতে পারে, হয়তো আমার কোনো বিপদ আসতে চলেছে, কিন্তু সেটাকে আপনি গুরুত্ব দিচ্ছেন না, ঠিক আছে? এবার কি করা উচিত সেটাই জেনে নেওয়া যাক। বিপদ কিন্তু সবারই খুব ভালো মতো আসবে, কারণ আসবে না এরকম কোনো ব্যাপার নয়। যে যেভাবে ভাবনা চিন্তা এখন আছেন, আচ্ছা, আপনার কোনো একটা মানুষের এই যে কাজের ক্ষেত্রে বলতে যেই কাজের ক্ষেত্রে আপনাদের কিন্তু একটা তান্ত্রিক বিদ্যা দ্বারা ক্ষতি করার চেষ্টা করছে, তো সেক্ষেত্রে সেখান থেকেই আপনার বেরোনোর চেষ্টা করতে হবে। সেদিক থেকেই আপনার কেউ, আপনার আশেপাশের মানুষ, আপনার সেটা রক্তের সম্পর্ক হতেও পারে, আবার আশেপাশে প্রতিবেশী থেকেও হতে পারে, তো তাদের ক্ষেত্রে তারাই কিন্তু আপনার ক্ষতি করার চেষ্টা করে যাচ্ছেন। আর
আপনি যাকে গুরুত্ব দিচ্ছেন না সে কিন্তু আপনার ওপর বিরক্ত হয়ে যাচ্ছে, সে কোথাও না কোথাও আপনার ক্ষতি করার চেষ্টা করতে চলেছে। আপনি এই যে নিজে ডিসিশান নিতে পারছেন না, এরপরে কিন্তু আপনি বিপদে পড়তে চলেছেন। নিজের ডিসিশানের ওপর ডিসিশানের ওপর ভরসা রাখুন, নিজেকে সেই পর্যায়ে নিয়ে যান। এত ভাবনা চিন্তা করে কোনো এত দোটানা থেকে কোনো লাভ নেই। আপনাকে কিন্তু পরবর্তীকালে ভালোই বিপদে পড়তে চলেছেন, কারণ দেখেছেন কী অবস্থা হয়েছে। আপনাকে সবাই অচেনা মানুষে ঘিরে যাবে এবং তারা আপনার বিপদের মূল কারণ হবে। আপনার ক্ষেত্রে খুব ভালোভাবেই দিন কাটাচ্ছেন, ঠিক আছে, কিন্তু আশেপাশের মানুষ লক্ষ্য রাখতে হবে। আপনার হয়তো কেউ খুব পরিচিত মানুষ, খুব অতিরিক্ত পরিচিত মানুষ যে আপনার ক্ষতি করার চেষ্টা করছে। ওভারঅল কিন্তু কেউ আপনাদের পরিচিত বা তারা কাছের কেউই আপনার ক্ষতি করার চেষ্টা করছে। তো সেখান থেকে আপনাকে বুঝতে হবে কে করেছে এবং কিভাবে কোন দিক থেকে করেছে। আপনি এখন কোন স্টেজে আছেন, আপনি কাজের কোন সাকসেসের দিকে যাচ্ছেন, না আপনি নিজেকে গুরুত্ব দিয়ে অন্যকে গুরুত্ব দিচ্ছেন, না নাকি আপনি কোন ডিসিশান নেবেন, কোন দিকে যাবেন সেই পর্যায়ে আছে। আবার হয়তো আপনি কোনো অনুষ্ঠান বা কোনো এইসবে জড়িয়ে গেছেন, যার জন্য নিজের বিপদটা নিজে বুঝতে পারছেন না। কোনো কোনো ক্ষেত্রে ইউনিভার্স আপনাকে জানাচ্ছে কিন্তু আপনি সেটাকে গুরুত্ব দিচ্ছেন না, ঠিক আছে। তাই জন্য যতটা পারবেন একটু বোঝার চেষ্টা করুন, নিজের খেয়াল রাখার চেষ্টা করুন, নিজের পজিটিভ থিঙ্কিং থাকুন, সবসময় কিন্তু সবটাই কিন্তু ভালো হবে। যদি আপনারা মন থেকে ভালো কাজ করে থাকেন অবশ্যই আপনি ভালো ফল পেতে চলেছেন। তার জন্য এই বিপদ থেকে আগে আপনাকে উদ্ধার হতে হবে, ঠিক আছে। আর বলে রাখি, জবের ক্ষেত্রে কিন্তু বলেছিলাম যে আপনার পাড়া প্রতিবেশী বা আপনার রক্তের সম্পর্কের মধ্যে যারা রিলেশনের ক্ষেত্রে নিজেকে গুরুত্ব দিচ্ছে, অন্যকেও গুরুত্ব দিচ্ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু সেই অপরের মানুষটি আপনার কোনোভাবে ক্ষতি করার চেষ্টা করবেন, কারণ আপনি তাকে অনেক অবহেলা, অনেক কষ্ট দিয়েছেন। তৃতীয়ত হচ্ছে যে আপনি চিন্তা করতে পারছিলেন না যে কি হতে পারে, কি কোন দিকে যাওয়া উচিত, সেক্ষেত্রে আপনি কিন্তু খুব দুরবস্থায় পড়ে আছেন। আর 4 নম্বর হচ্ছে আপনি খুব পরিচিত মানুষ যাকে আপনি বিশ্বাস করছেন, কিন্তু সেই অবিশ্বাসযোগ্য মানুষটি আপনার বারবার ক্ষতি করার চেষ্টা করছে, ঠিক আছে। এই সবাই খুব ভালোভাবে এই বিপদের হাত থেকে বাঁচতে পারবে যদি ইউনিভার্সের মেসেজ ফলো করো, তাহলে অবশ্যই কিন্তু আপনারা এই বিপদের আশঙ্কা থেকে মুক্ত হতে পারবেন। যে বিপদ আসতে চলেছে সেটা থেকে বেরোতে পারবেন, ঠিক আছে। চিন্তা করার কোনো দরকার নেই, আপনারা খুব তাড়াতাড়ি এটা থেকে বেরিয়ে আসতে পারবেন, কিন্তু তার আগে আপনাদের নিজের কাজ করতে হবে। কর্ম করে দেবেন, ফলের আশা করবেন না, অবশ্যই আপনাদের ফল আপনাদের সময় মতো আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। যারা যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য এটুকু, টাটা, বাই বাই।